হ্যালো এভরিওয়ান, আমি ঐশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ বলবো না, কারণ এই ভিডিওটা একটু বড় হবে। আর যাচ্ছি হচ্ছে আমরা কলকাতার নিউ মার্কেটে শপিং করতে। প্রতি বছরই আসি, এবছরও যাচ্ছি শপিং করতে। আর দেখো নিউ মার্কেটে এসে দেখছি কোনো দোকান খুব একটা খুলেনি, কয়েকটা খুলেছে। আর আস্তে আস্তে সব দোকানগুলো খুলছিল। তো আমরা ভাবলাম যে তাহলে প্রথমে শিলাদাস চলে যাই, শিলাদাসে গিয়ে জুতোগুলো কেনাকাটি করে নিই। আর আমার গলাটা বসে গেছে, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ। তো ভিডিওটা আমি অনেক দিন আগেই আমরা কলকাতা গেছিলাম, কিন্তু আমি যেদিন ভিডিওটা ছাড়বো সেদিন থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ। প্রায় এক মাস হতে চললো। আমার প্রচণ্ড কোমরের যন্ত্রণা থেকে এখন পায়ে নেমেছে সেই যন্ত্রণাটা। তো প্রথমে তো ডাক্তার দেখিয়ে কমে গেছিলো, কমে যাওয়ার পরই কলকাতা যেতে পেরেছি। তারপর কলকাতা থেকে আসার পর থেকে আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে একদমই হাঁটতে তো পারছি না, বসতে পারছি, কিচ্ছু করতে পারছি না। মানে একটা সাধারণ মানুষ যা যা করে আর কি, সেগুলো কিছুই করতে পারছি না। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তারপর তো প্রচণ্ড খুব বাজেভাবে গলা বসে গেছিলো। 2-3 দিন আগে তো গলা দিয়ে মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছিল না। আজকে দেখলাম যে একটু ঠিক আছি, তো ভাবলাম যে না, আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তারপর আবার কালকে গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম। আবার ওষুধ তো প্রচুর ওষুধ দিয়েছে, আর প্রচুর রিপোর্টও দিয়েছে করতে। তো একটু ভয় আছে সেই রিপোর্টগুলো নিয়ে, কারণ সামনেই পুজো, বুঝতেই পারছো। আমার এতই বাজে হাল যে আমি একটু উঠে দাঁড়াতেও পারছি না, জানি না কি হবে। তো এখানে তো শপিং তো চলছিলই, জুতোগুলো সব কেনাকাটি হয়ে গেছিলো। বাড়ি গিয়ে তোমাদের সাথে সব দেখাবো কোন জুতোগুলো আমরা নিয়েছি। তো আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মিঠু পাশ দিয়ে উ করে কথা বলেই যাচ্ছে, তো তোমরা একটু ইগনোর করো। তো পাপার জন্য বেল্ট কেনা হলো, আর পাপাকে ভিডিও কল করা হয়েছিল যে কোন জুতো নেবে। তো পাপা বললো যে এই জুতোগুলো নিতে, বর্ষায় আর এত বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে পড়ার জন্য। আর এই বুটটা নেওয়া হয়েছিল দাদার জন্য, ওকেও ভিডিও কল করা হয়েছিল, কারণ ও আসতে পারিনি, ও অফিসে ছিল। তো ওকে ভিডিও কল করেছিলাম। আর বেরিয়ে দেখছি কত ভিড়, আর সমস্ত দোকানও সব খুলে গেছিলো। আর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে সিম পার্ক মলে। প্রচণ্ড রোদ উঠেছিল, সে একদম গা মুখ টুক সব জ্বলছে, এমন রোদ উঠেছিল ওই দিন। কটা দিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হলো, তারপর দেখছি বিশাল রোদ উঠেছে। তো সিম পার্ক মলের ভেতরে তো ভিডিও করতে দেয় না, তো ওখানে কিছুই পছন্দ হয়নি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম হচ্ছে শ্রীরাম মার্কেটে। আর শ্রীরাম মার্কেটে আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর দুর্গা প্রতিমা। আর এই জায়গাটা যখনই চাই ফেস্টিভ্যাল আসুক না কেন, খুব সুন্দর করে ওই জায়গাটা সাজানো হয়। তো এই দোকানে বোনের জন্য জামা দেখা হচ্ছিল, কিন্তু আমাদের সেরকম পছন্দ হলো না। ওই দোকানে সেরকম কিছু চোখে লাগার মতনও ছিল না। দেখো কত রং বেরঙের মাছ, আর খুব ভালো লাগে এই জায়গাটায়। তারপরেই চলে গেলাম আমার জামা কিনতে। আর সেই সময় বিশ্বাস করা একদম মাথায় ছিল না যে ভিডিও করার কথাটা। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে তো শেয়ার করবই। আর এই দেখো কত সুন্দর লাগছে বলো জায়গাটা। তারপর এখানে বাচ্চাদের গেমস থেকে শুরু করে বড়দের জন্য ম্যাসাজ, তারপর স্পা, অনেক কিছুই ছিল। আমি এখানে বসেছিলাম, মা মাসি গিয়ে বোনের জন্য জামা কিনছিল। কোমরে ব্যথা করছিল বলে আমাকে মা বসিয়ে রেখে তারপর মা আর মাসি মিলে জামা কিনতে গেছিলো। তো আমরা কেনাকাটি করে বেরিয়ে গেছিলাম। আর এই যে ফুটপাতের এই জামাগুলো দেখছো, এগুলো খুব ভালো কোয়ালিটির হয়, আর বিভিন্ন রকমের দামের পাওয়া যায়। তো তোমরা আসলে একবার দেখতে পারো। তো এইদিকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ব্যাগগুলো গোছাতে, কারণ অগোছালো হয়ে গেছিলো, 5-6টা ব্যাগ হয়ে গেছিলো, তাই এদিকে এসেছিলাম ব্যাগগুলো গোছানোর জন্য। আর দেখো কত ভিড় হয়ে গেছে। আর এবারে আমি ব্যাগ কিনিনি, ব্যাগ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এবারে আর কিনলাম না ব্যাগ। প্রচুর ব্যাগ হয়ে গেছে আমার, আর ব্যাগগুলো তো নিও না, সে শুধু ওই পুজোর টাইমটুকুই নিই, আর বাকি টাইমটুকু আলমারির ভেতর ঘুমায়। তাই এবারে আর ব্যাগ নিলাম না, পরের বছর আবার নেব। আর
এই তখন বাজে হচ্ছে প্রায় ওই 3:30 এরকম বাজে। আর আমরা এদিকে বাস স্ট্যান্ডেও চলে এসেছিলাম। এবারে কি হয়েছে কে জানে, আমার কোনো জামাই পছন্দ হচ্ছে না। মিন্ত্রা, আজিও অ্যাপ, মানে দুটো অ্যাপ ঘেটে আমার কোনো জামাই পছন্দ হচ্ছে না। আর কলকাতা এসেও আমার সেরকম কিছু পছন্দ হয়নি। আর এটা নয় যে আমার জামা হয়নি, আমার 8-9টা জামা হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে আমি যা যা শপিং করেছি সেগুলোর ভাবছি একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। একটু সুস্থ হয়ে যাই তারপর ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার প্রতি বছরই 2-3 মাস আগে থেকে আমার দুর্গাপুজোর শপিং স্টার্ট হয়ে যায়। তো সেম এবছরও হয়েছে। চলো কি কি কিনলাম বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সব। চলো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এই জুতোটা হচ্ছে আমার মায়ের, আর এই জুতোটা হচ্ছে আমার বোনের। বোন আবার আরেকটা কিনবে, ও তখন গিয়ে একটা নিয়েছে। তো এই বেল্টটা হচ্ছে আমার পাপার জন্য কেনা হয়েছে। আর দেখো এতগুলো শপিং করেছি। তো চলো তোমাদেরকে একটা একটা করে দেখাই। আর এই যে এই জুতোটা মা পছন্দ করে দিয়েছে, মাকে যেমন আমি পছন্দ করে দিয়েছি আমাকে মা পছন্দ করে দিয়েছে। তো কেমন লাগছে জানিও তো জুতোটা। আর এই জুতোটা হচ্ছে সেই বলছিলাম তোমাদেরকে, এটা পাপার জুতো। আর এই জুতোটা হচ্ছে আমার দাদার। হ্যাঁ, এটা ভেবো না যে এত চকচক করছে, অব্র টব্র দেওয়া আছে নাকি, তা নয়। জুতোটা ডিজাইনটাই এরকম, লাইটে একটু বেশি চকচক চকচক করছিল। আর এই আমার জামাটা, তারাও তোমাদেরকে দেখাই, এই দেখো। আর এই স্কার্টটা ছিল হচ্ছে সাটিন কাপড়ে, স্কার্টটা লং ছিল বলে আমি গুটিয়ে রেখেছিলাম। আর এটা নিয়েছি, আর একটা টপ নিয়েছি, এই যে এই হোয়াইট কালারের টপটা নিয়েছি। আর এই ড্রেসটা হচ্ছে আমার বোনের। প্রথমে ভেবেছিলাম এটা প্যান্ট, বাট এটা প্যান্ট নয়। আর আমার বোন একটু ঝিকমিকি ঝিকমিকি পরতে ভালোবাসে, তো তাই ও ওটা পছন্দ করেছে। আর এই 4টে কুর্তি কেনা হয়েছিল। আর এই জামাটা হচ্ছে আমার মেজো মাসির ছোট ছেলে। তো চলো ভিডিওটাও এন্ড করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।